সালামু আলাইকুম। আপনি হঠাৎ করে হাঁটুতে ব্যথা পেলেন। আপনি হাঁটুতে গরম সেক দিবেন না ঠান্ডা সেক দিবেন? আবার আপনার বাড়িতে আপনার দাদা আছেন, তার অনেক দিন ধরে হাঁটু ব্যথা। তো আপনার দাদা হাঁটুতে গরম সেক দিবে না ঠান্ডা সেক দিবে? এই যে হঠাৎ ব্যথা পেলে গরম সেক না ঠান্ডা সেক, আবার দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথা থাকলে গরম সেক না ঠান্ডা সেক দিবেন, এটা নিয়ে মানুষের মধ্যে একটা মিথ আছে, একটা প্রশ্ন আছে। আজকের ভিডিওতে আমি এই জিনিসটা পরিষ্কার করব। সঙ্গে আছে আমি ডাক্তার মমিনুল হাসান হিমেল, রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গরম সেক অথবা ঠান্ডা সেক, আমি যখন মেডিকেল কলেজের ছাত্র ছিলাম, এমনকি ডাক্তার হওয়ার পরেও দীর্ঘদিন আমার নিকটে এটা একটা কোয়েরি ছিল, আসলে কি করব, কি পরামর্শ দেব। তো আমি এই জিনিসটা খুব ভালো করে বর্ণনা করব, আমাদের এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো আসলে এখন আসি যে আপনি হঠাৎ করে হাঁটুতে ব্যথা পেলেন, হাঁটু ফুলে গেল, এখন আপনি কি করবেন? তো এটা যে কথা আমি বলবো সেটা হলো, হাঁটুতে যদি আপনি ব্যথা পান, মানে অল্প কিছু সময় ধরে ব্যথা পেয়েছেন, সেটা আপ টু 72 আওয়ার্স মানে 72 ঘন্টা পর্যন্ত যদি হয়, সেক্ষেত্রে হাঁটু ব্যথায় আমরা বলি বরফ সেক দিবে। অর্থাৎ যেখানে আপনি অল্প সময় আগে ব্যথা পেয়েছেন, সেক্ষেত্রে আপনাকে বরফ সেক দিতে হবে। আর কোনো ক্ষেত্রে যে অনেক দিন ধরে ব্যথা, হ্যাঁ, যে এক সপ্তাহ হয়ে গেছে, এক মাস হয়ে গেছে, এক বছর হয়ে গেছে, 5 বছর, এমনকি 10 বছর হয়ে গেছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা বলি হাঁটুতে গরম সেক দিবেন। এখন আপনার মনে হতে পারে, কেন আমরা ঠান্ডা সেক দিব, কেন আমরা গরম সেক দিব? এটার একটা এক্সিলেন্ট সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে। সেই সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটা কি? ধরেন একজন কেবল ব্যথা পেল, তো কেবল যখন কোনো জায়গায় ব্যথা পায়, ওই জায়গায় কয়েকটা ঘটনা ঘটে। এটা আপনার হাঁটু হোক অথবা শরীরের যে কোনো জায়গায় হোক, ওই জায়গায় কি হয়? ধরেন ওই জায়গাটা ফুলে যাবে, ওই জায়গাতে আপনার লাল হয়ে যাবে, ওই জায়গাতে একটু টেন্ডার হয়ে যাবে। আর এরপরে কি হবে? ওই জায়গাটা আপনি নাড়াতে পারবেন না। তো ওই জায়গাটা কিভাবে ফুলে অথবা কিভাবে লাল হয়? ওই জায়গায় রক্ত সরবরাহ বেশি বেড়ে যায়, এবং রক্ত সরবরাহ কিভাবে বেড়ে যায়? ওই জায়গার রক্তনালীটা তুলনামূলক ডাইলেটেড হয়ে যায়, মানে একটু ফুলে যায়। তো বরফটা কি করে? আমরা যখন সাথে সাথে ওই জায়গায় বরফ সেকটা দেই, ওই যে রক্তনালীটা, অর্থাৎ ছোট ছোট রক্তনালী যে ফুলে যাচ্ছিল, ডাইলেটেড হচ্ছিল, এই ঠান্ডাটা ওই রক্তনালী ফোলাটা কমায়। এর ফলে কি হয়? ওইখানে অনেক বেশি বলছে রক্তনালী ফুলে যেতে পারে না, এবং অনেক বেশি ইনফ্ল্যামেটরি যে মিডিয়েটরস আছে, যে জিনিসগুলো ব্যথা তৈরি করে, ওই জায়গাটা ফুলায়, ওই জিনিসগুলো আসতে পারে না। এর ফলে যেটা হয়, ব্যথার তীব্রতা অথবা মাত্রাটা কম হয়। ঠিক একইভাবে দীর্ঘদিনের ব্যথায় কেন আমরা গরম সেক দিই? দীর্ঘদিনের ব্যথায় গরম সেক দেওয়ার অনেকগুলা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো, যেখানে দীর্ঘদিন ধরে ব্যথা, ওই জায়গায় তো রক্তনালীটা আর হঠাৎ করে ফুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ওই জায়গায় রক্ত সরবরাহ তুলনামূলক কমে যায়। ওই জায়গাটা আশেপাশের যে মাংসপেশি আছে, ওগুলো স্টিফ হয়। স্টিফ মানে শক্ত হয়ে যায়। তো আমরা যদি গরম সেক দেই, তাহলে ওখানে রক্তনালীটা একটু প্রসারিত হয়, রক্ত সরবরাহ বাড়ে, মাংসপেশি যে স্টিফ বা শক্ত হয়ে গিয়েছিল, ওই স্টিফনেসটা কমে যায়, এবং রোগী কমফোর্ট ফিল করে। তার মানে হলো, এখন ব্যথা পেয়েছেন, আপনাকে বরফ সেক দিতে হবে। ব্যথাটা অনেক দিনের, মাস, বছরের, ওই ক্ষেত্রে আপনাকে হালকা গরম সেক দিতে হবে। এবং এখন আমি যেটা সংক্ষেপে বলবো, যে বরফ সেকটা আপনি কিভাবে দিবেন। কখনোই সরাসরি বরফ আপনার ব্যথার স্থানে দেয়া যাবে না। তাহলে কি করবেন? ধরেন এক খণ্ড বরফ একটা কাপড়ে পেঁচিয়ে, ওই কাপড়টা ব্যথার স্থানে দিনে 2 থেকে 3 বার লাগাবেন। ঠিক একইভাবে আপনি যখন দীর্ঘদিনের ব্যথায়, অর্থাৎ ব্যথার দিন মাস পেরিয়ে গিয়েছে, বছর পেরিয়ে গিয়েছে, কারো ক্ষেত্রে যুগ পেরিয়ে যায়, ওই ক্ষেত্রে গরম সেক দিবেন আক্রান্ত স্থানে 2 থেকে 3 বার। ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।